বোরা কেভসের একদম সামনে চলে এসেছি। আরাকুতে এসে আমাদের প্রথম আকর্ষণ এইটা আমাদের বাম্বু চিকেন। কফি ফলটা বেশ কোথায় গেল দেখাই, দাঁড়াও। এই যে দেখো আসছে, লাইন দিয়ে প্যাকেজিং হচ্ছে অ্যান্ড এইভাবে সিলড হয়ে যাচ্ছে ব্যাপারটা। শুধু আমরাই রয়েছি আর এই প্রথম লাইফে আমার আইআরসিটিসি রিটায়ারিং রুমে থাকা। ভিস্তা ডোমের চাপা থেকে আজকে জার্নি শুরু। আজকের দিনটা এইভাবে সুন্দর শুরু, কিন্তু খুব ক্লাউডি একটা বৃষ্টি মুখর দিন। যাই না, এবার দেখা যাক কতটা কি হয়। কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ওটা যাবে? হ্যাঁ, টাইমলি ভিস্তা ডোম আজকে ছেড়েও দিয়েছে। গতকাল 2 ঘন্টা লেট করলেও আজকে একদম টাইমলি। তবে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি জানি না এই ক্লাউডি ওয়েদারে কতটা ভালোভাবে দেখা যাবে। এই পাশ থেকে দেখতে বেশ ভালো লাগছে। এবার রোদটা আর না উঠলে ভালো লাগে। কি লাগছে, এক পাশে টানেল, টানেল থেকে বেরিয়ে ঝর্ণা। ভালো এরকম করে ঠেকিয়ে রাখতে হবে, তারপরে আসবে, সারও আসবে না। বাবা পুরো অন্ধকার, টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। এইবার বেরিয়ে আসলে ও কি লাগছে। 3 দিন ভাইজাকে কাটানোর পর আজকে 4র্থতম দিনে আমরা বেরিয়ে পড়েছি আরাকুর উদ্দেশ্যে। ভাইজাক টু আরাকু বাই কারও যাওয়া যেত, কিন্তু আমরা প্রেফার করেছিলাম ট্রেনের এই সফর। বেশ কিছু টানেল ক্রস করে ট্রেন যখন আরো এগিয়ে চলবে সামনের দিকে, সে দৃশ্য অসম্ভব সুন্দর। অ্যাজ ইউ ক্যান সি, মেঘলা ওয়েদার বলে আজকে চারপাশে একটা ডিভি লুক রয়েছে, সানলাইটে আরো বেশি ঝকঝক করতো। আমাদের বেড়ানোর মধ্যবর্তী পর্যায়ে রয়েছি আমরা এখন, মানে আজকে আরাকুতে সাইট সিইং করে রাতে ট্রেন ধরবো জগদলপুরের উদ্দেশ্যে। তো চলো আমাদের সাথে ভার্চুয়ালি বেরিয়ে এসো। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব এন্ড ফলো ক্যাচ ম্যাচ। আমাদের ভিস্তা ডোম কোচ বেরিয়ে যাচ্ছে, এখন আমরা নেমেছি। যদি আমাদের 9:40-এ নামার সময় ছিল, 20 মিনিট লেটে আমরা বোরা গোহালু স্টেশনে। বোরা কেভসের একদম সামনে চলে এসেছি। ওই পাশ থেকে সিঁড়ি করে নেমে নেমে, কিন্তু রাস্তা খুবই পিচ্ছিল যেহেতু বৃষ্টি হয়ে গেছে, আর সামনে থেকে এরকম দেখতে লাগছে। কি অপরূপ প্রকৃতির সৃষ্টি। কেভসের মাঝখান দিয়ে বৃষ্টি পড়ছে, আরো মোহময়ী লাগছে চারপাশ। চারপাশে এরকম ছোটখাটো লাইট দেওয়া রয়েছে বলে বিভিন্ন রঙের, পুজো প্যান্ডেল। হ্যাঁ ঠিক ঠিক, আমি বলতে চাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজোয় এরকম প্যান্ডেল করে। সীতার শয্যাঘর, সীতার শয্যাঘর কেন বলছে? হ্যাঁ, আর সীতা চান করেছিল ঝাড়খণ্ডে। সীতা বলছে। বাবা, প্রত্যেক জায়গার মাহাত্ম্য রয়েছে আলাদা আলাদা। এইখানে এসেই লোহার ব্যারিকেড, এখানেই শেষ। আবার ওই দিকটা দিয়ে গিয়ে উপরে উঠে মন্দির। এই যে দৃশ্য, বৃষ্টি পড়ে যেন আরো সবুজ লাগছে, আরো প্রাণবন্ত। চারপাশের রাস্তাটাও কি ভালো। আর এখানে এই যে এতজন বসে আছে, ফোনটা বের করতেও ভয় লাগছে। মুড়ি খাচ্ছে ওরা বসে বসে। হ্যাঁ হ্যাঁ, এখন খাওয়াতে মগ্ন আছে বলে একটু ফোনটা সাহস করে বার করলাম। হ্যাঁ, ফোন কেড়ে নিয়ে সবাই চিপস দিচ্ছে, মাজা দিচ্ছে, ওইসব নিচ্ছে। চারপাশটা অসাধারণ। এবার আমরা বোরা কেভস থেকে বেরিয়ে যাচ্ছি। কি ভালো লাগছে। আরাকুতে এসে আমাদের প্রথম আকর্ষণ সেটা হচ্ছে বাম্বু চিকেন। আজকে আমরা বাম্বু চিকেন দিয়ে ভাত খাবো। বাম্বু বিরিয়ানি নিলাম না, তার কারণ এখানে বিরিয়ানির রাইসগুলো কিরকম একটা হলুদ হলুদ মার্কা, দেখে ঠিক ভালো লাগছে। আর সবাই, একজন বাঙালিরা খেয়ে গেল, উনি আমাদের সাজেস্ট করেছে কি বাম্বু চিকেন নিতে, সেই কারণে। আর দেখো এই দুজনের ঝামেলা, কোনো ভিডিওতে দেখবে না বন্ধ হচ্ছে। এ ওকে নুন দিচ্ছে, ও ওকে এই ছুটছে, দুজনে বাম্বুর ভিডিও। বাম্বু চিকেন আমাদের হাজির। এইটা আমাদের বাম্বু চিকেন।
বাবা ধোঁয়া উঠছে, এই এটা তো সেই তোমার কষা চিকেনের মতন লাগছে। আনন্দগিরি ওয়াটারফলসের সামনেটা এরকম পুরো ঘন সবুজ পাহাড়, এপাশ থেকে ফলস, আর দেখা যাচ্ছে না ফলসের জলের ধারা, ওই দূরে একটুখানি ভিজিবল, বাকি এখানটাতেই। আর নিচে নামবো না, এই উপর থেকেই দেখে নি। বলো মা। ভিউ পয়েন্টে ওখানে মা আর বাবা দাঁড়িয়ে, আমি সামনের রেলিং ক্রস করে এখন এই ধার দিয়ে দিয়ে একটু ভয় ভয় লাগছে এসেছি এইখানটাতে। আর ভাইকে দেখো শুধু, আমি একটু ফোকাস করি ওকে, তাহলে বুঝতে পারবে। এই যে এখানে বসে বসে উনি এখন ফটো তুলছেন। চলো আমি একদম ওপর থেকে দেখাচ্ছি ফলসটা। আমার তো বেশ ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগছে যে আজকের ওয়েদারটা, পুরো মেঘে ঢাকা সবুজ পাহাড়, আর তার সামনে এরকম খরস্রোতা ওয়াটারফলস। দার্জিলিংয়ে যেমন চা বাগানে ঢুকেছিলাম, এইবার এসেছি আমরা কফি প্ল্যান্টেশনে। চারপাশে শুধু কফি গাছ, আর তার সাথে সাথে গোলমরিচ গাছও রয়েছে। আর চারপাশটা সেই যে পুরো দার্জিলিংয়ে পাইন ফরেস্টে যেরকম ফিল হয় না লামাহাটা লেপচা জগতের সাইডে, ঠিক সেরকম লাগছে। আর আজকে তো পুরো মেঘলা ওয়েদার, মানে আরো সুন্দর লাগছে, অদ্ভুত রকমের সুন্দর চারপাশ। কফি ফলটা বেশ কোথায় গেল দেখাই, দাঁড়াও। এই যে দেখো একদম কাঁচা ফল, বাসগুলোতেও সব রয়েছে। প্ল্যান্টেশনের ঠিক বাইরেই এরকম শপ রয়েছে, বিভিন্ন মশলাপাতি, কফি, হলুদ গুঁড়ো এইসব পাওয়া যাচ্ছে। ওই দিক থেকে শুরু হয়েছে। আর ভাই এখন আরাকু স্পেশাল কফি। কফি ভালো খেতে ভাই, খেয়েছিস? এইখানে পুরো কফি বাগান তো দেখালামই, ওই সাইডে গেছিলাম। আর এই যে লম্বা লতানো গাছগুলো জড়িয়ে আছে, সেগুলো হচ্ছে পুরো গোলমরিচ গাছ। এত মেঘ উঠে চলেছে, আর আজকের যা ওয়েদার কিছুই দেখা যাচ্ছে না কালীকন্ডা ভিউ পয়েন্ট থেকে। তবে যে ভিউটা দেখে খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে এটা, মানুষের আনাগোনা যেখানেই রয়েছে সেখানে যে এরকম কেন দৃশ্য দেখতে হয়। মানুষ তো সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, ভগবানই জানে। আর চারপাশে এই যে পুরো মেঘে ঢাকা, রোদ থাকলে পুরো দেখা যেত আর কি ওখানটা, পুরো এই ভ্যালিটা, পূর্বঘাট পর্বতমালার অংশ, সবুজ পাহাড়। ট্রাইবাল মিউজিয়াম, আই লাভ আরাকুর কোলে। কিরম ডিস্টার্ব করছিস তুই? আরে শোর, আরে কিরম ডিস্টার্ব করে। আমার কিন্তু এই মিউজিয়ামটা বেশ ভালো লেগেছে। 60 টাকা উসুল হয়নি, বাজে বকিস না, সুন্দর। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে কিভাবে কি তীর ধনুক দিয়ে শিকার করে, বিভিন্ন অস্ত্রের এখানে বিভিন্ন ছবি। পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন। চকলেট ফ্যাক্টরিটা দেখলে আমার ভালো লাগে। কত করে টিকিট বলছে বাবা? 50 করে পার হেড। চলো ফ্যাক্টরিতে যাওয়া যাক। বেশ লেগেছে এই চকলেট ফ্যাক্টরিটা। এইখানে পুরো দেয়া আছে কিভাবে কি প্রসেসিং হয়, কোকোয়া থেকে চকলেট। এইখানে পুরো ফ্যাক্টরিটা ঘুরতে এসে আমাদের চকলেট দিয়েছে। কি চকলেট দিয়েছে? বাটারস্কচ ফ্লেভার, 3টে চকলেট। আর এখানটা পুরোটা মেকিং হয়, বাট কারেন্ট চলে গেছিল বলে এখন আবার শুরু হচ্ছে প্রসেসিং। এখান থেকে এইভাবে চকলেট আসছে, এই যে আসছে লাইন দিয়ে প্যাকেজিং হচ্ছে, অ্যান্ড এইভাবে সিলড হয়ে যাচ্ছে ব্যাপারটা একটা একটা করে। আমার মনে হয় 3টে করে হচ্ছে, তারপর পড়ছে নাকি না, 2টো 3টে যেরকম হচ্ছে। আর এখানে পুরো চকলেট জমা হচ্ছে। চকলেট ফ্যাক্টরি কেমন লাগলো মা?
আমার বেশ ভালো লেগেছে কিন্তু। আর পুরোটাই চকলেট থিমে সাজানো। চকলেট ফ্যাক্টরি 8:30 অব্দি খোলা, তার মধ্যেই দেখে ফিরে যেতে হবে। এখানে এত আওয়াজ আসছে, এই দেখো বিনস থেকে রেডি হচ্ছে, বস্তা বস্তা কফি এখানে গড়াগড়ি যাচ্ছে, কফি রেডি হচ্ছে। এগুলো কি? এগুলোর ভেতরে সব কফি গাছ রাখা আছে, কফি মিউজিয়ামে। চলো, কফি মিউজিয়ামের এন্ট্রি গেট। ভেতরে তো এত গান বাজছে, বাপরে বাপ। চলো। লুকিয়ে পড়ে শুয়ে পড়েছে একজন গাড়ির ভেতর। এরা যায়নি, এদের নাকি টায়ার্ড লাগছে। কে কোথায়? বাবা কোথায় গো? শুয়ে পড়েছে। বাবা কি হয়েছে? অবস্থা দেখো পাড়িয়ে দিচ্ছে। এরা আর যায়নি, কি আর করবে? তুমিও কি দেখাবে? আমাদের ভিডিও করে দেখাবে? আমরা ঘুরে এসেছি। আরাকুতে ভাই এখন বলছে রাতে বেরোস না, তার কারণ আমি স্টেশনের অবস্থাটা একটু দেখাই। কেউ নেই, পুরো শুনশান, যেরকম আসছিলাম আর কি তখন ভিস্তাডোম কোচে সিঙ্গেল লাইনের উপর দিয়ে। এখানে তো তাও কয়েকটা লাইন রয়েছে, মানুষজন একেবারেই নেই, শুধু আমরাই রয়েছি। আর এই প্রথম লাইফে আমার আইআরসিটিসি রিটায়ারিং রুমে থাকা, কারণ অপশান নেই। প্রায় 6 ঘন্টা পর আমাদের রাত 12:30 ট্রেন, যেটা লেট করে 1টার কাছে আসবে, সেই কারণে এখন আমরা রুমে থাকছি। আরাকুতে আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে ড্রাইভার। রুমের ভেতর মা এখন কয়েক ঘন্টার জন্য এসছে, তাও পসরা সাজিয়ে বসে পড়েছে খাবারের। এই হচ্ছে অবস্থা। কিরণডুল প্যাসেঞ্জার ধরে আমরা এবার চলে যাব জগদলপুরে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, একদম ডিরেক্ট ছত্তিশগড়। 6 আওয়ারের জন্য রেস্টিং রুমটা আমরা নিয়েছিলাম, তারপর ঠিক রাত 1টার সময় ট্রেন এসে গেছে, একদম বেরিয়েই সামনে থেকে ট্রেন পেয়ে গেছি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, বাই বাই।